আসসালামু আলাইকুম। আপনার স্মার্টফোনটি যদি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি একটু স্মার্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার স্মার্টফোনে একটি সেটিংস এনেবল করে রাখতে পারেন। যার মাধ্যমে আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি অ্যানাদার কোনো একটি ফোনে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগইনের মাধ্যমে আপনি চোরের এক্সাক্ট লোকেশনটি লোকেট করতে পারবেন। এবং সহজেই আপনি আপনার চুরি হওয়া ফোনটিকে বের করে নিয়ে আসতে পারবেন। সেটা কিভাবে করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। ভিডিওটি যদি প্রথমবারের মতো দেখে থাকেন, সেক্ষেত্রে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এজন্য সর্বপ্রথম চলে আসবেন আপনি আপনার ফোনের সেটিংসে আসার পর এখান থেকে উপরে একটি সার্চ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখানে লিখে দেবেন ডিভাইস অ্যাডমিন। অলরাইট, ডিভাইস অ্যাডমিন লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ডিভাইস অ্যাডমিন অ্যাপস একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এবারে এখান থেকে আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে, জাস্ট এই ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে লিখে দেবেন। এখান থেকে আমার যে ভেরিফিকেশন কোডটি রয়েছে, জাস্ট সেই ভেরিফিকেশন কোডটি এখানে ওঠানোর পর একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। অলরাইট, এবারে এখান থেকে ফাইন্ড মাই ডিভাইস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওকে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখানে আপনারা একদম নিচে দেখতে পাবেন অ্যাক্টিভ নামের একটি অপশন। তো আপনারা এখান থেকে এই অপশনটাকে অ্যাক্টিভ করে দিবেন। অলরাইট, অ্যাক্টিভ করা হয়ে গেলে এখান থেকে আপনারা একদম ব্যাকে চলে আসবেন। এবারে আপনার কাজ শেষ হয়ে গেল। এখন যদি আপনার ফোনটি চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি জাস্ট যে কাজটি করবেন, এখান থেকে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে উপরে একটি সার্চ বার রয়েছে, জাস্ট এখানে আপনি লিখে দিবেন ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করে দেবেন। ওকে, ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। অলরাইট, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনারা চুরি হয়ে যাওয়া ফোনে যে জিমেলটি লগ ইন ছিল, সেই জিমেলটা এখানে লগ ইন করে নেবেন। সেই জিমেলটি লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সেই ফোনটি এই মুহূর্তে এক্স্যাক্টলি কোথায় রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে, আমার সেই ফোনটি এই মুহূর্তে কোথায় রয়েছে, কোন লোকেশনে রয়েছে, সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি আমার সেই ফোনে এই মুহূর্তে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। লক্ষ্য করুন, এখানে কিন্তু 60% চার্জ দেখাচ্ছে এবং আমার ফোনটির এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 60% চার্জ। এখন এই মুহূর্তে আপনি যদি চান যে আপনার ফোনটি হারিয়ে গেছে, সেই ফোনে একটি সাউন্ড যাতে বেজে ওঠে, সেজন্য আপনি জাস্ট এই প্লে সাউন্ড এই অপশনটিতে ক্লিক করে দিলে সেই ফোনটিতে একটি সাউন্ড বেজে উঠবে। এবং এখান থেকে আপনার ফোনটি যদি চুরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই এক্সাক্ট লোকেশনে গিয়ে আপনি কিন্তু সেই চোরকে হাতে নাতে ধরতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনি যদি সেই ফোনে কোনো মেসেজ পাঠাতে চান, সেক্ষেত্রে সিকিউর ডিভাইস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। সিকিউর ডিভাইস এই অপশনটিতে গিয়ে আপনি এখান থেকে কোনো মেসেজ লিখেও কিন্তু সেখানে সেই ফোনটিতে পাঠাতে পারেন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এছাড়াও যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।